We loved it. We came especially just for the match and it was totally worth it. भारत फाइनल्स में ट्रॉफी उठाए तो वेरी वेरी हैप्पी। সমর্থকদের বাদ ভাঙা উল্লাস, ভারতে জমকালো উদযাপন। বুকে ঝড় তুলল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জিতল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে 7 উইকেটে 251 রান করে ব্ল্যাক ক্যাপস। জবাবে 6 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা, সিরিজ সেরার পুরস্কার বাগিয়েছেন রাচিন রবীন্দ্র। বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ইন্ডিয়ার। আবারও কি লোকে লোকারণ্য হয়ে উঠবে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ? নীল ঢেউয়ের গর্জনে চাপা পড়ল কিউই পাখির কলরব। আরও একবার ফাইনালে হেরে বিমর্ষ চেহারা নিয়ে ফিরতে হলো নিউজিল্যান্ড দলকে। তবে উল্লাস যারা করেছেন উল্লাস করেছেন, তবে যতটা আশা করেছিলাম, যতটা ধারণা করেছিলাম যে এই জায়গাটা পুরো উৎসবের মঞ্চ হয়ে যাবে, সেখানে মনে হয় একটু কমতি আমি দেখতে পেয়েছি। সেটা হতে পারে এই কারণে যে 2024 টি-20 বিশ্বকাপ যখন জিতে ভারত দল দেশে ফিরে যায়, তখন আমরা দেখেছি পুরো ভারত জুড়ে, বিশেষ করে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে পা ফেলার জায়গা ছিল না। এত মানুষ, এত সমর্থক ওই মেরিন ড্রাইভে গিয়েছিলেন সেই ট্রফি সেলিব্রেশনে সামিল হতে কোহলি রোহিতদের। সেই যে 2013 পর থেকে তারা কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিততে পারছিল না, একেবারে 5টা আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে তাদের বলা যায় হতাশ হতে হয়েছিল। দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা হতাশ হতে হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালে পাকিস্তানের বিপক্ষে তারা হেরেছিল। এছাড়া 2014 টি-20 বিশ্বকাপ কিংবা 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তারা হেরেছিল। সেই যে বারবার তারা দীর্ঘদিন ধরে তাদের এই হতাশ হতে হচ্ছিল, 2024 সালে এসে সেই গেরোটা কেটে যায় এবং ওইখান থেকে আসলে তারা সেই যে কাঙ্ক্ষিত তাদের শিরোপার স্বপ্নটা সেটা পূরণ হয়ে যায়। যার কারণে এইবার মনে হয় 8 দলের এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাদের উৎসাহ উদ্দীপনার জায়গা কিছুটা কম মনে হয়েছে ভারতীয় দর্শকদের উৎসবের হিসেবে। কিছুক্ষণ আগে এই দর্শকরা এখনো দাঁড়িয়ে আছেন, ম্যাচ শেষ হয়ে গেছে 2 ঘন্টা। চ্যাম্পিয়ন্স ট্রফির রাজা ভারত দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 251 রান করে নিউজিল্যান্ড। জবাবে রোহিত শর্মার 76 রানে জয় তুলে নেয় ভারত। কি দেখালেন ভারতীয় স্পিনাররা? স্পিন চতুর্ভুজে জব্দ কিউইরা। বরুণ, কুলদীপ, আকসার, জাদেজা 4 স্পিনার হাত ঘুরালেন 38 ওভার। 144 রান খরচায় করেছেন 5টা উইকেট শিকার। 2023 সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ইন্ডিয়া। সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার মৌকা। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্র্যান্ড ফিনালে দুবাইয়ে টস জিতে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে। কিউইদের শুরুটা দুরন্ত। প্রথম 5 ওভারেই 37 রান তুলল। 57 রানে ভাঙে উদ্বোধনী জুটি। উইল ইয়াং এর উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। কুলদীপ যাদবের বলে আউট বিপজ্জনক রাচিন রবীন্দ্রা। 37 রান করে তার ফেরা। 11তম ওভার থেকে 2 প্রান্ত থেকেই স্পিন আক্রমণ শুরু করে ইন্ডিয়া। 43 ওভার পর্যন্ত বল করেন বরুণ, কুলদীপ, আকসার ও জাদেজা। ভারতীয় স্পিনারদের সামনে খেই হারায় কিউই ব্যাটাররা। একে একে কেন উইলিয়ামসন, টম লেথাম ও গ্লেন ফিলিপসের ফেরা। ভারতীয় ফিল্ডাররা ফাইনালে ক্যাচ ফেলেছেন 4টা। ড্যারিল মিচেল ব্যাট করেন টেস্ট মেজাজে। 50 পূরণ করেন 91 বলে। শেষ 5 ওভারে নিউজিল্যান্ড 50 রান তুলেছে। 39 বলে ব্রেসওয়েল 50-র দেখা পেয়েছে। 251 রান নিউজিল্যান্ডের বোর্ডে। জবাবে কাপ্তান রোহিত শর্মার ব্যাটে উড়ন্ত শুরু করে ইন্ডিয়া। ড্যারিল মিচেল শুভমান গিলের কঠিন ক্যাচটা নিতে পারলেন না। 10 ওভার শেষে বিনা উইকেটে 64 ভারতের সংগ্রহটা। চমৎকার ব্যাটিংয়ে 41 বলে 50 পূরণ করেন রোহিত শর্মা। 5-4-এর সঙ্গে হাঁকালেন 3টি ছক্কা। 105 রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। ফিলিপস যেন বাজ পাখি। 31 রানে গিলের ইনিংসের ইতি। ফাইনালের মঞ্চটাকে সাজিয়ে রেখেছিলেন বিরাট কোহলি, কিন্তু পূর্ণতা দিতে পারলেন না তিনি। মাত্র 1 রান করেই ব্রেসওয়েলের বলে আউট কোহলি। কিউই স্পিনারদের বিপক্ষে ভুগতে শুরু করে ইন্ডিয়া। রাচিন রবীন্দ্রার বলে 76 রান করা রোহিত শর্মা কাটা। এরপর 48 রান করেন শ্রেয়াস আইয়ার, তিনি সেন্টনারের শিকার। আর অহেতুক ঝুঁকি নিয়ে ফিরলেন আকসার। তবে ভারতকে ম্যাচেই রাখেন কেএল রাহুল আর হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত দুরন্ত জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
রোহিত শর্মা ক্যাপ্টেন্সির অযোগ্য, নেই আগের মতো ধার, দলে ওভার রেটেড প্লেয়ার। একদিন আগ পর্যন্ত এমন কথাই ঘুরেছে ভারতীয় মিডিয়ায়, কিন্তু সময় খারাপ গেলেও ক্লাস যে পার্মানেন্ট তা আরও একবার স্মরণ করিয়ে দিলেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মেগা ফাইনালে কিউইদের রীতিমতো শাসন করলেন। রোহিতের কামব্যাক ইনিংসের বিস্তারিত। খুঁজে পাওয়া যাচ্ছে না রোহিতকে। ফর্মহীন ভারতীয় ক্যাপ্টেন ভক্তদের রোশানলে। সবার একটাই প্রশ্ন, গ্রুপ পর্ব গেল, সেমিও গেল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ব্যাটে রান কোথায় হারালো? উত্তর, স্কোয়ার দিয়ে এই বিশাল ছক্কা, কাউ কর্নার দিয়ে নাথান স্মিথকে আছড়ে ফেলা, থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি আদায় করা। এক একটা 6 আর এক একটা 4-এ রোহিত শর্মা মুখে নয় সব প্রশ্নের জবাব দিলেন মার্কাটারি ব্যাটিংয়ে। তাই অন্য প্রান্তে শুভমান গিল হয়ে পড়লেন দর্শক, উইকেট ধরে রেখে রোহিতকে দিতে থাকেন সাপোর্ট। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চেও রোহিতের শুরুটা হয় টস দুর্ভাগ্যকে সঙ্গী করে। ভারতীয় ক্যাপ্টেনের টস হার টানা 12 ম্যাচে। তারপরেও কিউইদের 251 রানে আটকে দেয় ভারতীয় ব্যাটারদের কাজটা হয়ে যায় সহজ। লক্ষ্য তাড়া করতে নেমে কাইল জেমিসনের দ্বিতীয় বলেই রোহিতের বিশাল ছক্কা বুঝিয়ে দেন এই ম্যাচে ওর টার্গেট ওই শিরোপা। পরের ওভারে ওরারকের উপরেও চড়াও হন রোহিত, 2 বাউন্ডারিতে কাঁপিয়ে দেন কিউইদের ভিত। নিউজিল্যান্ড পেসারদের মাঝে নাথান স্মিথও রোহিতের কোপ থেকে বাদ পড়েননি। 92 মিটারের বিশাল ছক্কায় নাথানকে বানিয়ে দেন নাদান। 11তম ওভারের প্রথম বলে রোহিত শর্মা ফের কাঁপান দুবাইয়ের গ্যালারি। 41 বলে পূরণ করেন তার 50, 5 বাউন্ডারি আর 3 ছক্কায় 58তম ওয়ানডে 50 রোহিতের খাতায়। তবে এখানেই শেষ না, সময়ের সাথে সাথে রোহিত ঘোরাতে থাকেন রানের চাকা। আফসোস, কাছাকাছি গিয়েও পাননি সেঞ্চুরির দেখা। 27তম ওভারে রোহিতকে থামান রাচিন রবীন্দ্রা। ডাউন দ্য উইকেটে খেলতে এসে বল মিস করলে স্টাম্প ভেঙে দেন কিপার ল্যাথাম। 76 রানে রোহিতকে ফেরান প্যাভিলিয়ন। তবে শতক না পেলেও নিজ ব্যাটে রোহিত বুঝিয়ে দিলেন বয়স বাড়লেও তার ব্যাটে ধার কমেনি খানিকও। সতীর্থদের সাথে মেসির সম্পর্ক বরাবরই মধুর, তবে এবারে অবাক করার তথ্য দিলেন তারই সতীর্থ পারদেস। মেসি নাকি তার সাথে কথা বলেনি পাক্কা 3 মাস। কি সেই কারণ জানিয়েছেন পারদেস। এদিকে লিওর ফিটনেস নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির ম্যানেজার হাভিয়ার মাসোরানো। মেজর লিগ সকারে সোমবার শার্লটের বিপক্ষে মাঠে নামবেন কিনা জানিয়েছেন সেই আপডেট। শুট আউটে গঞ্জালো মন্তিয়াল 4 নম্বর শটটা নিলেন। দুনিয়া জেনে গেল বিশ্বজয় করে ফেলেছে লিওনেল মেসি। ঠিক এমন সময় মেসিকে জড়িয়ে ধরে উৎসবে মেতে ওঠেন পারেদেস। 2022 কাতার বিশ্বকাপে এই এক একটা ছবি এক একটা গল্প। মেসির সাথে তার সতীর্থদের সম্পর্কটা ঠিক এমন, মেসির জন্য তারা জীবনও দিয়ে দিতে পারেন। এবার যদি শুনতে পান সেই মেসি তারই সেই সতীর্থ পারদেসের সাথে কথা বলেননি পাক্কা 3 মাস, নিশ্চয়ই একটু অবাকই লাগবে। এবারে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন মেসির এই টিমমেট। মেসি তখন বার্সেলোনায় আর পারেদেস পিএসজিতে। 2021 সালে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে পারেদেসের করা একটি মন্তব্যে নাখোশ হন লিওনেল মেসি। এতটাই রুষ্ট হন যে লিও পারেদেসের সাথে কথা বলাই বন্ধ করে দেন। পারেদেস টেক্সটের পর টেক্সট পাঠালেও মন গলাতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টারের। সেই মেসি সব ভুলে যান দেশের প্রয়োজনে। কোপা আমেরিকায় একে অন্যের সাথে জোট বেঁধে লড়েন প্রতিপক্ষকে হারাতে। এরপর পিএসজিতেও জুটি গড়েন এই ডুও। আর্জেন্টিনার হয়ে জিতে নেন কাতার বিশ্বকাপ। লিওনেল মেসি এমনই এক ক্যারেক্টার যার কাছে দেশ কিংবা দলই শেষ কথা। তাই তো দলের প্রয়োজনে যখন ডাক পড়েছে হাজির হয়েছেন, পারফরমেন্সও দিয়েছেন 16 আনা। তবে ক্ষণে ক্ষণে বিগড়ে যাচ্ছে শরীরটা, মাঝে সাঝেই হানা দেয় ইনজুরিটা। এই তো চলতি মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে হলেও আবারও ইনজুরি বাধায় থামতে হয়েছে লিওকে। 2 ম্যাচ তাকে ছাড়াই খেলতে হয় ইন্টার মায়ামিকে। চারিদিকে প্রশ্ন, লিওর ফিটনেসের আপডেটটা কি? MLS এর সোমবারের ম্যাচে পারবেন তো নামতে? অবশেষে এই ইস্যুতে কথা বলেছেন মায়ামির ম্যানেজার হাভিয়ার মাসচেরানো। লিও এখন আগের চেয়ে বেশ ভালো। পরের ম্যাচে মেসির খেলা নিয়ে আমরা খুবই আশাবাদী। আমি অবশ্যই চাই মেসি খেলুক। ও খেললে দলের শক্তি অনেক বেড়ে যায়। আমি নিশ্চয়ই নিজের পায়ে নিজে কুড়াল মারব না। তবে হ্যাঁ, ফিটনেস ইস্যুতে শতভাগ নিশ্চিত না হয়ে আমি কোনো ঝুঁকি নেব না। ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার চেয়েও সমর্থকদের বড় চিন্তা আর্জেন্টিনার হয়ে লিওকে মাঠে দেখা নিয়ে। চলতি মাসে বিশ্বকাপ বাছাই মাঠে নামতে হচ্ছে বিশ্বজয়ীদের। কঠিন চ্যালেঞ্জ জানাতে হাজির নেইমারের ব্রাজিল। মেসি নেইমার 2 বন্ধু ফিট থাকলে আরও একবার দেখা মিলবে ধ্রুপদী এক লড়াইয়ের। 2026 সালের IPL খেলতে চান পাকিস্তানি ফাস্ট বোলার আমির।
আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক, সেই সুবাদে আগামী বছর ইংল্যান্ডের নাগরিকত্ব হওয়ার কথা রয়েছে মোহাম্মদ আমিরের। ইংল্যান্ডের নাগরিকত্ব পেলে আইপিএল খেলতে বাধা থাকবে না আমিরের। আইপিএলের খেলার সুযোগ হলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলের খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এই ফাস্ট বোলার। এক সাক্ষাৎকারে আমির বলেছেন, আমি আইপিএল খেলতে চাই। আমার পছন্দের ক্রিকেটার বিরাট কোহলি, তার মতো মেধাবী ও বিনয় এই ক্রিকেটার খুব কম আছে। সে প্রতিভার মূল্যায়ন করতে জানে। সুযোগ পেলে বেঙ্গালুরুতে তার সঙ্গে খেলতে চাই আমি।